প্রিয় ফেনী এবং দেশবাসী, আপনারা জানেন সম্প্রতি যে বন্যা হয়েছে, এই বন্যায় ফেনীর বিভিন্ন মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে বিভিন্ন এতিমখানা রয়েছে। আপনারা জানেন যে এতিমখানার যে বাচ্চারা রয়েছে, তাদের আসলে ওইভাবে যাওয়ার কোথাও জায়গা নাই। তারা আহ, এই এই যে পাহাড়ি ঢলে যে তাদের অনেক মাদ্রাসাগুলো ডুবে গিয়েছে, সেখানে যে এতিমদের যে আসবাবপত্র ছিল, তাদের বই খাতা ছিল, জামা কাপড় ছিল, সব কিছু কিন্তু বানের জলে ভেসে গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফেনীর মোটবি ইউনিয়নের লস্করহাট এলাকার কালিদাস পাহালিয়া নদীর তীরে অবস্থিত ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার প্রাঙ্গণে। আপনারা জানেন যে এই মাদ্রাসাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার যে দরিদ্র ছাত্র রয়েছে তাদের ট্রাঙ্ক, বই খাতা, জামা কাপড় কিছু নিয়েই তারা বেরোতে পারেনি। তারা বলছেন হঠাৎ করে বন্যায় তাদের এই মাদ্রাসা সহ ফেনী জেলার অনেক এতিমখানা, অনেক দরিদ্র মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসুন আমরা সবাই মিলে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন এবং ফেনী সহ সারা বাংলাদেশের বিত্তবান যারা রয়েছেন, আসুন আমরা দরিদ্র এই ছাত্রদের পাশে দাঁড়াই। আমরা যেসব এতিমখানায় এতিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এতিমদের জিনিসপত্র আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এতিমখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব এতিমখানা পুনর্নির্মাণে এবং এতিমদের পাশে আমরা দাঁড়াই। এতিমখানা পুনর্নির্মাণে আমরা সহযোগিতা করি। আমরা সবাই মিলে যদি এতিমখানাগুলো যদি আমরা সবাই মিলে যদি পুনর্নির্মাণ করে দিতে পারি, তাহলে আবার স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারবে এতিম ছাত্ররা। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা মোকাবিলায় তাদের পাশে থাকি। ছাত্ররা আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা মোকাবিলায় তাদের পাশে থাকি।